বলি নমঃ শিবায়। তোমাকে প্রণাম পিতা। পদ্মাবতী পিতা আমার কৈলাসে? হে পিতা হে। কেন কেন কি হয়েছে তোমার? পিতা গো, কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে? জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমায় কেন কেন তুমি মৃত্যু করতে পারোনি? বলো পিতা বলো। কি হয়েছে বলো না পদ্মাবতী। পিতা গো, তোমারই আদেশে আমি স্বর্গ ধাম পরিত্যাগ করে আমি চলে গেছিলাম ওই মর্তধামে পূজার প্রচারের জন্য। 12 মাসে 13 পূজা সকলে দেবী পায়, পদ্মা করে জন্ম নয় ছাড়ে ছাড়ে যায়। পুজো খেতে গেলাম আমি জানমানোর ঘরে, তারপরে ভক্তি করে সরকার নিল পুঁজিবারে। বেমাথার ইঙ্গিত পেয়ে চারি অধিকারী আমার কাকতালে বাড়ি হেমতালের বাড়ি। পিতা গো, আমি অপমানের জ্বালা সহ্য করতে পারি না পিতা। তাই তো তোমার কথা মতে চন্দ্রবোধ সদাগরের এক এক করে 6 পুত্র মহাজ্ঞান ওজা ধনন্তরী সকলকে আমি হরণ করেছি। তবু ওই মূর্খ চন্দ্রবোধ সদাগরী আমার পরে পুষ্পাঞ্জলি দেয় না। বলো না পিতা বলো, আমি কিভাবে ওই চন্দ্রবোধ সদাগরের নিকটে পুজো পাবো? তুমি না বলবে পদ্মাবতী আমি কিভাবে বলবো পদ্মাবতী? পিতা গো, তাই তো আমি এসেছি তোমার কাছে 2টি পুষ্পের কারণ। আমি ওই 2টি পুষ্পের জন্ম দেব। আমি শুনেছি ইন্দ্রদানের নিকটে রয়েছে অনুরূপ উষা। পদ্মাবতী তুমি ইন্দ্রদার নিকটে যাও, তুমি অবশ্যই পাবা। পিতা গো, তার জন্যই তো আমি ছুটে এসেছি তোমার কাছে শুধু অনুমতি নেওয়ার জন্য। ইন্দ্রদাকে গিয়ে বলবো আমার পিতা আমায় অনুমতি দিয়েছে, তোমার কাছে 2টি পুষ্প রয়েছে অনুরোধ উষা, তুমি আমায় ভিক্ষারূপে চলে যাও। পদ্মাবতী পিতা গো, সাধারণ হিসাবে তো দেবে না, তাকে কাকতি মিনতি করতে হবে, তারপরে দেবে। সত্যি বলেছি পিতা, আমি তার কাছে কাকতি মিনতি করে তার 2 চরণে প্রণাম জানিয়ে আমি 2টি পুষ্প চেয়ে নেব।